আমি একটি কথা বলতে চাই, আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক তারেক রহমান উনি বলছেন একটি কথা, যে যারা জনগণের সাথে সম্পৃক্ত, যারা জনগণের কাছাকাছি তাদেরকেই নির্বাচিত করা হবে এবং তাদেরকেই নমিশন দেওয়া হবে। এক আরেকটি কথা পাশাপাশি বলছেন, আরেকটি কথা পাশাপাশি বলছেন যে প্রতীক যার তার পাশে আপনারা কাজ করেন। এখন একটা কথা আমি বলতে চাই, আমাদের সংসদে কিন্তু ধানের শীষ গিয়ে কথা বলবে না, প্রতীক কথা বলবে না, কথা বলবে কে? প্রার্থী। সেই প্রার্থী যদি আমরা বাছাই যারে করেছি মহিউদ্দিন ভাই, এই মহিউদ্দিন ভাইয়ের বিকল্প কোন প্রার্থী আমি আশাবাদী, আজকে আশাবাদী ইনশাল্লাহ তফসিল ঘোষণা হবে হোক। কিন্তু দল যে কথা আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী 13 বা 14 তারিখের ভিতরে যে সমস্যাগুলো আছে দলের এগুলো সমাধান করবে ইনশাল্লাহ। আমি এখন আশাবাদী যে বাংলাদেশের মধ্যে যেগুলো আছে সমাধান হবে। কোনটা হবে সেটা আমি জানি না, কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের মহিউদ্দিন ভাই নমিশন ইনশাল্লাহ নীতি মুন্সিগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ সকলেই রাস্তায় নেমে এসেছেন। সেটার একমাত্র কারণ ধানের শীষের প্রকৃত কাণ্ডারী মুন্সিগঞ্জ 3 আসনে জননেতা আলহাজ আব্দুল্লাহ সুযোগ্য উত্তরসূরি, মুন্সিগঞ্জ 3 আসনের গণমানুষের নেতা জননেতা আলহাজ মহিউদ্দিন আহমেদ। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে মুন্সিগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দ একটি মাত্র নেতাকে তার সান্নিধ্যে পেয়েছেন, তার কাছে তার আপামর জনতা সকলকে তার কাছে পেয়েছেন বিগত দিনগুলোতে, সে তা হলো একমাত্র মহিউদ্দিন আহমেদ। আমরা একটা কথাই বলতে চাই, মনোনয়ন বড় কথা নয়, একটা মনোনয়ন সবাইকে দেওয়া যেমন সম্ভব না, তেমনি সকলের প্রতি শ্রদ্ধা রেখে, বিএনপির চেইন অফ কমান্ডের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলে দিতে চাই, মুন্সিগঞ্জের আপামর জনতা, জনসাধারণ সকলে মুন্সিগঞ্জ 3 আসনের ধানের শীষের কাণ্ডারী হিসেবে জননেতা মহিউদ্দিন আহমেদকে দেখতে চায়।